দোস্ত তুই এই জায়গায়, তোর আমি অনেক খুঁজছি দোস্ত। আর বেটা ছাড়, কে এই বেটা? যা ওদিক যা, আপন ওদিক যা, মানুষজন তাকায় রয়েছে কিন্তু। তোর অবস্থা কি তুই দেখছিস? ওদিক যা। দোস্ত আমার কথাটা একটু শোন। দোস্ত আমি 2 দিন ধরে কিছু খাই না দোস্ত। দোস্ত আমার না অনেক খিদা লাগছে দোস্ত, আমার কিছু খাওয়াবি দোস্ত? এই বেটা তোর খিদে লাগলে আমার কিনতে যা, মানুষজন তাকায় রয়েছে, তোর সাথে আমার যা এনতে। বন্ধু আমার মা মারা গেছে বন্ধু, এরপর থেকে আমি পুরো শেষ হয়ে গেছি বন্ধু। কি রে আপন, কেমনে কি হইলো? এই জায়গা ব কি স্যার সব খুললে কত, আমার কি হইছে? দোস্ত আসলে সেদিন যে ঝড় হইলো না, ওই ঝড়ে আমাদের ঘরটা পুরো ডুবে গেছিল বুঝছস। তারপর আম্মু কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে। রে আপন কি কোস মামা, কেম রে, আমার তো অনেক খারাপ লাগতেছে, তোর মাটা মারাও গেল। মামা এই বিষয়টা আমিও মাইনে নিতে পারতেছি না, হঠাৎ করে কেমনে কি হইলো, আমার তো আর কেউ রইলো না মামা। দোস্ত আমার অনেক খিদা লাগছে, খাই। আরে বেটা খা মামা, একটা চা আর একটা রুটি দিও। দোষ এরা খা, আর আমার সময়টা মামা প্রচুর খারাপ যাইতেছে বুঝছো। কদিন আগে চাকরিটা চলে গেল, বাসা থেকে বলতেছে বাহিরে পাঠাই দেবো, অনেক পেনে আছি বুঝছোস। ওটা খা, আর আজকের পর থেকে তুই আমার সাথে আমার বাসায় যাইস, আমার কাছেই থাকিস, ঠিক আছে? তোর সব পুরো দায়িত্ব আমি নিতে আছি, ঠিক আছে? তুই আমার ভাইয়ের মতো সবসময় আমার সাথে সাথে থাকবি। দোস্ত আমি চাই না কারো মাথার বোঝা হয়ে থাকতে, আমি যে কোনো একটা চাকরি ম্যানেজ করে এলাম মনে দোস্ত, ওই জায়গায় থাকবো, ওই জায়গায় খামো, তখন আর প্যারা থাকবো না দোস্ত। কিন্তু এই সময়টা একটু খারাপ হয়ে গেছে না দোস্ত, একটু পাশে থাকিস তুই আমার। এই বেটা তুই হঠাৎ এই কথাটা কি কইলি যে কিছুদিনের জন্য থাকবি? মানে তুই আমার সাথে, তোর এখন বর্তমানে কেউ নাই, আমি তোর সব, আমি তোর গার্জেন, আমি তোর সব। তুই আমি যতদিন বাইচে আছি তুই আমার সাথেই থাকবি, আমার বাসায় থাকবি, আর আমার আমি চাকরি তোরে লই দিব, আমি যেটা করবো তুই ওইটা করবি, একসাথে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা বন্ধু ঠিক আছে, যা। নেক্সটে জানি এইসব কথা না কর। शिकस्त ही हुआ